ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পশ্চিম বর্ধমানের অন্ডালে শুট আউট গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মী ধরমবীর নুনিয়ার। গতকাল রাত 11টা নাগাদ ঘটনা ঘটে। অন্ডালের খাস কাজোড়া এলাকায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ধরমবীর। তার সঙ্গে ছিল আরো দুজন। আচমকাই মোটরবাইকে কয়েকজন যুবক এসে ধরমবীরকে গুলি করে। তিনি লুটিয়ে পড়েন রাস্তায়। তার দুই সঙ্গীকে লোহার রড ও ছুরি দিয়ে মারা হয়। আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে দাবি, হামলাকারীরাও তৃণমূলের। ইসিএল এর কয়লার টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। অপরাধীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত 10টা নাগাদ ঠিক এই জায়গায় অন্ডালের খাস কাজোড়া এখানেই দাঁড়িয়েছিল ধরমবীর নুনিয়া এবং এই জায়গাতেই মোটর বাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। এলোপাথাড়ি আমরা দেখতে পাচ্ছি এখনো এই জায়গায় রাস্তার ধারেই রক্ত পড়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় সেই চিত্রই দেখা যাচ্ছে। এখানে এই জায়গাতেও কিন্তু তার চটি পড়ে রয়েছে এবং জায়গায় জায়গায় ছোপ 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 এরকম রক্ত পড়ে রয়েছে এবং এই জায়গাতেই তার আরো দুই যে সহযোগী তাদেরকে কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হয়, রড দিয়ে মারা হয়, এমনটাই অভিযোগ। যে দুজন আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। যেটা স্থানীয় সূত্রে এবং পুলিশ বা প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে কয়লার ডিও যেটা ইসিএল এর যে টেন্ডার হয় তাকে ঘিরে দুপক্ষের দীর্ঘদিনের একটা বিবাদ ছিল এবং ইটভাটা বা এই সমস্ত সংক্রান্ত নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। সকালবেলায় হুমকিও দিয়ে গেছিল এবং তারাই এই কাণ্ড ঘটিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত এবং যে খুন হয়েছে ঘটনায় এবং যারা আহত তারাও তৃণমূল কর্মী, এমনটাই স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গোটা বিষয়টি প্রশাসনকে বলা হয়েছে দেখার জন্য। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।